বন্ধুরা, এখন চলছে জগদ্ধাত্রী পুজো। তাই আমাদের জানা উচিত জগদ্ধাত্রী পুজো কিভাবে শুরু হলো। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগে রয়েছে। মা পার্বতীর অপর রূপ হলো জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী কথার অর্থ হলো জগতের ধাত্রী, অর্থাৎ ধারণ কর্ত্রী। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় জগদ্ধাত্রী পুজো খুব ধুমধামের সাথে পালিত হয়। চন্দননগর, কৃষ্ণনগরে এর বিখ্যাত নাম রয়েছে। তবে চলুন জানি, নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো বর্তমান বাংলায় বহুল পরিচিত। শোনা যায় মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকাল প্রথম শুরু হয় এই পুজো। এর পেছনে লুকিয়ে আছে এক অজানা কাহিনী। তবে চলুন জানি। কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে নবাব আলীবর্দী খাঁ 12 লক্ষ টাকা দাবি করেছিলেন রাজস্ব হিসাবে, কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র তা দিতে অস্বীকার করেন। তখন মুর্শিদাবাদে তাকে বন্দি করে রাখা হয়। বন্দি দশা কাটিয়ে ওঠার পর রাজা কৃষ্ণনগরে ফিরেছিলেন। তখন রাজার কানে আসে দুর্গাপুজোর বিসর্জনের বাজনা। দুর্গাপুজোয় রাজা উপস্থিত থাকতে না পারায় বহু কষ্ট পায় মনে। তখন মায়ের আরাধনা করতে থাকে। সেই রাত্রিতেই মা রাজাকে দর্শন দিয়ে তাকে আদেশ করেন পুজো করার, জগদ্ধাত্রী পুজোর। তারপর থেকেই কৃষ্ণনগর এবং চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন আরো বেড়েই চলেছে। তাহলে বন্ধুরা, আপনাদের কি জানা আছে? কমেন্টে অবশ্যই জয় জগদ্ধাত্রী লিখতে মনে রাখবেন।